তখন 14 গোষ্ঠী কিন্তু হাঙ্গা দিয়া দিমু আমি দেই সৌদি আনগুলো আমি কিন্তু এই স্যার এই আমার বোনের রাখতে দাও এই লোকটা সংসার এই তুমি কি ইউরোপে থাকো কোন দেশে থাকো বলো কথা বলো না কেন বিদেশে থাকি আরে বিদেশ কোন দেশ সেটা বলো আমি জানতে চাই কোন দেশে থাকো ফ্রান্সে থাকো আমেরিকা থাকো লন্ডন থাকো হ্যাঁ কথা বলে না আব্বা কথা বলে না কেন এই তো দেখি ও তো সৌদি আরব থাকে হ্যাঁ মিয়া তুমি সৌদি আরব থাকো আর আমার বোনের বিয়ে করতে আসছো বুঝলাম না হাত ধরো কেন আশ্চর্য ব্যাপার কি আশ্চর্য ব্যাপার সমস্যা কি বলো সমস্যা তুমি বুঝো না তুমি সৌদি আরব থাকো তোমার কাছে আমার বোন বিয়ে দিব না তুমি ইউরোপে থাকলে আমার বোন বিয়ে দিতাম এই বুঝে রেছিস কেন হলো বুঝলাম না কি বুঝলাম না বিয়ের আয়োজন করলাম, হাজার হাজার টাকা খরচ করলাম, বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসলাম, এখন বিয়ে পড়াবো, এই সময় কি আপনি বলতেছেন বিয়ে হবে না? বিয়ে হবে না মানে হবে না। আপনারা বলেন না কেন আপনাদের ছেলে সৌদি আরব থাকে? এসব ফাজলামি বাদ দিয়ে বিয়ে পড়ান, কাজে ডাকেন। তুমি কথা কম বলো, কম ফালান। বিয়ে কম ফালাও, বেশি ফালাও। কত বড় সাহস, আমার গায়ে হাত দিছে, এখানে বিয়ে হবে না। আরে আপনি চুপ থাকেন, কথা কম কবি প্লিজ। একটা পাঠা নিয়ে আসে যে পাঠা আমার গায়ে হাত দিছে। স্বাভাবিকভাবে কথা বলেন। আব্বা একবার চিন্তা করে দেখছো আমাদের বাড়িতে দাঁড়ায়া আমার গায়ে হাত দেওয়া মানে কি? উত্তেজিত হন কেন? আব্বা ওই তাহলে বিয়ের কাজটা সেরে ফেলাই। লোকজন সবাই আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছেন না? একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম, যদি কিছু মনে না করেন। জি বলুন। ছেলে কি ইউরোপে থাকে? বিদেশে থাকে। বিদেশে মানে কোন দেশে থাকে? ওই বিদেশে থাকে। শালার যার জিরে সেই বলে বিদেশে থাকে, শালার কোন দেশে থাকে এটাই বলতে পারে না। গন্ডমূর্খ কোথাকার। আব্বা, হ্যাঁ আব্বা, আব্বা কি স্যার? এনে বসো। বিয়ে কি পড়ায় ফেলছো? না, এখন পড়াবো। ছেলে কি ইউরোপে থাকে? বিদেশ থাকে। আরে বিদেশ থাকে বলতে কোন দেশে থাকে? ইউরোপে থাকে কিনা সেটা বলো। বিদেশে থাকে। কি যন্ত্রণায় আমি যে পড়লাম, যারে জিজ্ঞেস করি সেই বলে বিদেশ থাকে, বিদেশ থাকে। বিদেশ মানে কোন দেশ সেটাই বলতে পারো না। ছেলের পাসপোর্ট চেক করো, যাও পাসপোর্টটা নিয়ে আসো, পাসপোর্টটা চেক করে দেখি কোন দেশে থাকে। যদি ইউরোপে থাকে বিয়ে হবে, আর যদি ইউরোপে না থাকে বিয়ে ক্যান্সেল। কি কথাগুলি? আমি যেটা কইছি এইটাই ঠিক আছে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। আর যাও না, পাসপোর্টটা নিয়ে আসো, যাও দৌড় দাও। সব বলদা লোকজন লয়ে বসবাস করি, আমারই যে চেক করতে হবে, আব্বার কোনো ভরসা নাই। বিয়েটা এখনো পড়াইতেছে না কেন? পড়াইলে তো জামানাটা শেষ হইতো। এত অধৈর্য হয়েন না, আর একটু ধৈর্য ধরেন, একটু ফাঁক হয়ে বসেন না। একটু পর তো বিয়ে হইতেই আছে, সমস্যা নেই। এই একটু ওদিক চাপা পরে। একটা কথা জিজ্ঞেস করতাম। অবশ্যই। তোমার কি পাসপোর্ট আছে? আছে তো। পাসপোর্টটা কোথায়? গাড়িতে আছে। বড় ভাইয়ের রাখছি। ঠিক আছে আব্বু। কোনো সমস্যা? না, এই তুমি কি ইউরোপ থাকো? না, বিদেশে থাকি। আসসালামু আলাইকুম। তাহলে আমারে ডাকছিলেন আপনি? জি, এই গাড়ি থেকে আপনার ভাইয়ের পাসপোর্টটা নিয়ে আসেন। পাসপোর্ট? জি। আচ্ছা ঠিক আছে। দেখি সর। আব্বা পাসপোর্ট নিছো? হ্যাঁ, এই তুমি কি ইউরোপে থাকো? কোন দেশে থাকো বলো, কথা বলো না কেন? বিদেশে থাকি। আরে বিদেশ কোন দেশ সেটা বলো, আমি জানতে চাই কোন দেশে থাকো। ফ্রান্সে থাকো, আমেরিকা থাকো, লন্ডন থাকো? হ্যাঁ, কথা বলে না। আব্বা কথা বলে না কেন? এই তো দেখি। ও তো সৌদি আরব থাকে। হ্যাঁ মিয়া, তুমি সৌদি আরব থাকো আর আমার বোনের বিয়ে করতে আসছো? বুঝলাম না। হাত ধরো কেন? আশ্চর্য ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার? সমস্যা কি বলো? সমস্যা তুমি বুঝো না। তুমি সৌদি আরব থাকো, তোমার কাছে আমার বোন বিয়ে দিব না। তুমি ইউরোপে থাকলে আমার বোন বিয়ে দিতাম। এই বুঝে রেছিস কেন হলো? বুঝলাম না। কি বুঝলাম না? বিয়ের আয়োজন করলাম, হাজার হাজার টাকা খরচ করলাম, বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসলাম, এখন বিয়ে পড়াবো, এই সময় কি আপনি বলতেছেন বিয়ে হবে না? বিয়ে হবে না মানে হবে না। আপনারা বলেন না কেন আপনাদের ছেলে সৌদি আরব থাকে? এসব ফাজলামি বাদ দিয়ে বিয়ে পড়ান, কাজে ডাকেন। হে মিয়া, কি আর ফাজলামি? হ্যাঁ, আপনার ভাই যে সৌদি আরব থাকে বলছেন কখনো? আপনারা জানতে চাইছেন? জানতে চান নাই। আপনারা জিজ্ঞেস করছেন ছেলে কোথায় থাকে।
আমরা বলছি প্রবাসে থাকে। আমরা জানতে চাইছি, জিজ্ঞেস করছি, আপনারা বলছেন বিদেশ থাকে। কোন দেশে থাকে সেটা তো বলেন নাই। সৌদি আরব থাকে, দুবাই থাকে, মালয়েশিয়া থাকে, থাইল্যান্ড থাকে, হংকং থাকে, সিঙ্গাপুর থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, সাইবেরিয়া থাকে, তুরস্ক থাকে। কোন দেশের কথা বলছেন? আব্বা বাদ দাও না, এগুলো কি এর পেছাল? বিয়ে ক্যান্সেল। ওঠ এই ওঠ। আসছে ওই মিয়া আচ্ছা রো, লজ্জা লাগে না মিয়া? সত্যি থাকো, আবার আমার বোন বিয়ে করতে আসছো মিয়া? ভাবলো না, ইউরোপিয়ান ভাবলো। আপনি এই পাশে যান। যাইতে পারবো না। আরে আপনি এই পাশে ভাই বেটা কথা কম কবি। বুঝলাম না, আপনি এই পাশে দাঁড়ান না। ভাই বেটা তুই কি বুঝবি? তুই থাকো সত্যি বেটা, ভদ্র ভাষায় কথা কবি। বুঝলাম না। ভাই ওঠ, ভাই ওঠ, ভিতরে যা। আপনি একটু সুস্থ হবেন। ভাই কি আর সুস্থ হইব? হ্যাঁ আমার বোন কি মজা? হ্যাঁ আরে আশ্চর্য ব্যাপার, আপনি চুপ থাকেন না একটু। আমি বুঝলাম না, আপনারা এখন ছেলে ইউরোপে থাকে না কোন দেশে থাকে, এটা নিয়ে আপনারা গেঞ্জাম কেন করতেছেন? অবশ্যই গেঞ্জাম করবো, কেন করবো না? আপনারা তাইলে বিয়েটা যখন ফাইনাল হয় 3 তারিখ, এত আয়োজন করা হয়ে গেছে, তার আগে আপনারা কি করছেন? এরা কেন বললো না? আপনারা জানতে চান না কেন? এই যে আপনারা লুকাইছেন। আরে মিয়া গায়ে আরে গায়ে দিবেন না। আবার কথা বলেন। সত্যি যে থাকে আবার গায়ে। ভাই মিয়া ইউরোপে এলে মিয়া গায়ে দিলে কিছু কইতাম না মিয়া। ফাকির চাপেন, ওদিক চাপেন, আমি কথা বলি না। বিয়ে ক্যান্সেল আব্বা, এগুলো কোনো কথা নাই। আপনার কথা মতো হবে না। আমার কথা মতো হইব না, আপনার কথা আমার বোনের বিয়ে। টাকা ফেরত দেন আমাদের। কি আর টাকা ফেরত দিব? 10 লাখ টাকা খরচ করছি। এরকম বিয়ের সাথে এরকম হয় না। না, আপনার কথা মতো হবে না তো। ফাইজলামি শুরু করছেন। খাচ্চর আব্বা দেখছো? সৌদিতে থাকে দেখে খাচ্চর। ইউরোপে যদি থাকতো না 1 কোটি টাকা খরচ করলে এইসব কথা বলতো না। অতিরিক্ত কথা বলেন। গায়ে হাত দেয় আবার আব্বা। চুপ কর। এই ভাই, কাজীটা কথা। কিসের কাজে ডাকবো? বিয়ে হবে এখানে। বিয়ে হবে না, ক্যান্সেল। আমি বলছি না আপনার কথা মতো হবে। আমার কথা মতো হবে। আমি এই বাড়ির বড় ছেলে, আমি যে ডিসিশন দেই সেই ডিসিশনই চলে এই বাড়ি। 10 লাখ টাকা ফেরত দেন। কিসের 10 লাখ টাকা ফেরত দিব? আমরা এই পর্যন্ত মেহমান দাওয়াত দেওয়া, আয়োজন করা, বরযাত্রী আসায়, গায়ে হলুদ, এভরিথিং সব মিলে 10 লাখ টাকা। আমাদের তো এরকম 12 লাখ টাকা আরে! খরচ হয়েছে। আমরা তো চাই নাই ফকির আপনার 1 টাকা খরচ নাই। আমরা আপনার বাড়িতে বরযাত্রী আসছি, আপনারা জান নাই আমাদের বাড়িতে। ফাও পেছাল পেরে লাভ নাই। আপনি ভাবাচার অতিরিক্ত কথা বলে লাভ নাই। মামলা দিয়ে দিব একবারে। আর ধরে টানটানি করছে। বিয়ের 3 তারিখ ঠিক করার আগে মনে ছিল না এই কথা? তোর আমি করতে কইছি? হ্যাঁ ও সৌদি আরব থাকে, খেজুর গাছ কাটে, ঘোড়া চড়ায়, ভেড়া চড়ায়। যা অতিরিক্ত বেশি পেছে। তুই কথা বলবি না। এর ভিতরে যদি কথা বলস না তোর খবর আছে। এই ভিতরে যেতে বলছি না তোরে? এনে দাঁড়ায় সুস্কি লিগা, যাস তো কি লিগা? চেহারা দেখো। হ্যাঁ ভিতরে লে যাও। ভিতরে যাবে না। আসতে এত অস্থির হয়েছেন কেন? অস্থির হইব না? এইখানে বিয়ে হবে না। বিয়ে এখানেই হবে। আপনি একগমই করবেন না। আমি একদমই করুম। ইউরোপে থাকলে কোনো কথা বলতাম না, সাথে সাথে বিয়ে করাই দিতাম। তাই যা ভিতরে লে যা। আপনার এই ছেলের কি মাথার তারটা ছেড়ে আছে নাকি? মাথার তার আমার ছিঁড়ে নাই, মাথার তার তোমাদের ছিঁড়ছে। আমার মাথার তার কেন ছিড়বো? তোমাদের মাথার তার যদি না ছিঁড়তো আমি- আগেই বলতা। এই গায়ে ধাক্কা দিবা না। আগে আর বলতা। আপনি কি জানেন? এই রে, তুমি কথা কম বলো। কম ফালান। এই মিয়া, আপনি আমার বেশি কম ফেলো। বিয়ে কম ফালাও, বেশি ফালাও। কত বড় সাহস, আমার গায়ে হাত দিছে। এখানে বিয়ে হবে না। আরে আপনি চুপ থাকেন এই বেটা কথা কম কবি। প্লিজ। একটা পাঠা নিয়ে আসে যে পাঠা আমার গায়ে হাত দিছে। স্বাভাবিকভাবে কথা বলেন। আব্বা একবার চিন্তা করে দেখছো? উত্তেজিত আমাদের বাড়িতে দাঁড়ায়া আমার গায়ে হাত দেওয়া মানে কি? উত্তেজিত হন কেন? সারা বাড়িতে মেহমান, লজ্জা লাগে না? আপনি ছিলেন যে, কোনো লজ্জা নাই। আপনি তো মূর্খ। আমি মূর্খই। অভদ্র হলে যেটা হয়। এই বেটা কথা কম কর। ভদ্রভাবে কথা বলতেছি এখনো। কি আমার চিনো? আমার আমরা পরিচয় জানো? এখনো আমার ভদ্রভাবে ব্যাকগ্রাউন্ড কথা জানো? বলতেছি, আমরা ভদ্র ফ্যামিলির লোক। তোরা ফ্যামিলির লোক বেটা। মিথ্যাবাদী ছেলেটাকে ছদিতে আমার বোনের বিয়ে করাইতেছে। মেহমানরা সব উঠে আইসা। আব্বা আপনার ছেলে পাগল হয়ে গেছে, বুঝান। এই মিয়া, এই মিয়া এদিক তাকান। আপনাদের কি কইছি আমরা ইউরোপ থাকি? আপনারে বলা হয়েছে বিদেশ থাকে, শেষ। আপনি তো কিছু জানতে চান নাই, তাহলে মাঝখান দিয়ে কথা বলেন কেন? তোর কিন্তু থাপড়ায় গালার দাঁত সব ফালাই ওরে দিবি। সরান কিন্তু। আব্বা যাইতে কো আমার বাড়ির থেকে। ওই বড় ফেসবুক কাজ করি না, সৌদি আরব আসলে তোর মতো করে কিন্তু সোজা করে সারা দিল। ফাদি ঠিকই আছে। মাইর খাইতে আসছিস, মেহমানরা দেখতে আছে। দেখুক দাও, এখানে বিয়ে হবে না। দেখ পিছু তার বাড়ি খাইতে বিয়ে হবে না। আরে ভাইয়া চুপ কর না। এই কথা কম কবি। যা ওরে ভিতরে লয়ে যা। তোর বোনের জামাই তাহলে মারতাছে। ছি বোনের জামাই না, বিয়ে দিলে সে বোনের জামাই হইব। অনেক ভালো রূপ দেখাইছি, মানে কথা কবি না। ভদ্রতা দেখাইছি। আরে তুমি চুপ থাকো না। এই যে সোরাব পালোয়ান, এনে কি হ্যারাম দেখাইতে আসছো না? আপনি একটু চুপ থাকেন। বেয়াদব, এই বেয়াদবের সাথে আমার বোন বিয়ে দেবো না। তুমিও বেয়াদব মিয়া। এই মিয়া তুমি করবা না। ভদ্রতা বজায় রাখো মিয়া। বলেন কি করতে চান বলেন। বিয়ে এখানেই হবে, কি এই, হবে? তুই পাকনামি করছ কে? তোর পাকনামি করতে কইছি? ভিতরে যা। বল গায়ে গায়ে পুরস্কার। আপনি কি নেশা মেশা করে আসছেন নাকি?
হ্যাঁ ইউরোপের নেশা করছি। না ওই যে ছোটকালে হয়েছে কি আমাদের এলাকায় একটা পাগলা কুকুর আছে, কামড় দিছিল, ওই পর থেকেই এরকম। ফালতু কথা বাদ দাও আব্বা, বিয়ে ক্যান্সেল করছি, ক্যান্সেল। বলেন, সিদ্ধান্ত বলেন। সিদ্ধান্ত আমি বলছি, বিয়ে হবে না। আর চুপ কর, বিয়ে করবো। আব্বা এখানে উপস্থিত আছে, আব্বা যেটা বলবে ওটাই হবে। জুতা দাবাই না সব ঠিক এখন, ভিতরে যা। বলে কি আমার বউ তুমি এখান থেকে নিয়ে চলে যাও, ওরে আমি সামাল দিতে পারবো না। চলো বিয়ে আমগো বাড়িতে পড়ো। কে বিয়ে ওই বাড়িতে হইব? আমার বোন এই বাড়িতে কোথাও যাইবো না, এক পাও লড়বো না এনতিকা। আমি বুঝলাম না। রক্তের বন্যা বসাই দিমু, একবারে বইলা দিলাম আমি। এই তুই এত তাড়াতাড়ি করছ কে? একবার ফুটবলের মতো রাখছি দিমু কথা বললে। পরে বলছি না ভিতরে যাইতে। কাজী আনার ব্যবস্থা করে এনে বিয়ে পড়াবো। কাজই কেন? আমাদের বাসায় নিয়ে যায় বিয়ে। এই বেটা মগের মুল্লুক, আমার বোনরে তোমাদের বাড়িতে নিয়ে যাইবা। আমি আপনার গার্জিয়ান আছে, ওনার সাথে কথা। আমি গার্জিয়ান? কোনো গার্জিয়ান না, আমি গার্জিয়ান। আমি পাসপোর্টটা ধরো। এবার ঠিক আছে, হাত দেন। সর হাত দেন। কি আর দিব? হ্যাঁ পরে কিন্তু আপনি কে বা কার আমি মানবো না। তুমি কি মনে করো গেট জ্বালিয়ে হয়ে যায় তারপর আমার আপনি বোনের এনে গ্যাঞ্জাম লাগায়েন না। একটা ফোন দিমু একবারে 14 গুষ্টাইলে বাইন্দা তুইব। আনেন না, আপনি কারে নিয়ে আসবেন নিয়ে আসেন, যান। নিতে দিমু না আমার বোনের। ফাইজলামি শুরু করছেন। কি এর সর্ব বিয়ে হইছে? বিয়ে হইছে, আমার বোনের নিয়ে যাইবা। বিয়ে হবে, আপনি যান, আপনি যান। এই আব্বা বুঝলাম না তো কি কথাবার্তা বলতেছে এইগুলা। বিয়ে হবো বাড়িতে কি এরকম বাড়িতে বিয়ে হইব? তোমার লগে কি কিছু নাই? হ্যাঁ মেয়ে লোকের মতো করো। বিয়ে এখানে পড়াম। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো বিয়ে কেমনে হয় এখানে। দাঁড়াইলাম আমি। আমার মত আছে। আমাদেরও মত আছে। এ পাগল পাবনা থেকে আসছে। এ তুই তো সারাদিন বাদামের মতো করস। তুই ইউরোপে থাকস? হ্যাঁ, আমি তোরা কেমনে বিয়ে করছি? আর এই লোক তো সৌদি আরব থাকে। তোর বোনের কেন বিয়ে দিবি না? ওই সৌদি একটা দেশ হইলো? সৌদি একটা দেশ? ও তোর মতো টোটো কোম্পানি ম্যানেজার হইতো তাইলে ভালো হইতো। মরুভূমিতে ভেড়া চড়ায়, গাধা চড়ায়, হাতি চড়ায়। চুপ, সৌদি একটা দেশ, সৌদি তো দূরের কথা, তুই তো জিন্দিরা গিয়েও কাম করতে পারছ না। আমি সৌদিয়ান ছেলেপেলেদের সাথে আমার বোন বিয়ে দিব না। প্লিজ আমি রাজি আছি। কাজী আনার ব্যবস্থা করো। একটা চরম বেদব আসলে, ওর সাথে আমরা বাসায় কেউ। কাজীর মায়ের বাপ, কাজী যদি আহে না একটা বাড়ি দিমু, মাঝখানে দুটা ভাগ হয়ে যাবো, চর চড়ায় বইলা দিলাম। কোনো কাজী ফাজি উঠবে না। এটা একটা ফাইজলামি করতেছেন আপনি। এটা যেমন জীবন মরণের প্রশ্ন, আমার বোনের সারা জীবনের প্রশ্ন এটা। আমি চাই না আমার বোন সৌদিয়ান কোনো লোকের সাথে সংসার করুক। আপনি চুপ থাকেন। আপনি বিয়েতে রাজি? ও কি বলবো? ও আমার বোন, আপনি রাজি? আমি যেটা ভালো মনে করি সেটাই করতেছি। কথা কসকে তুমি কথা বলো না কেন? আমি বুঝলাম না, আপনি একদম ধমকাই দিচ্ছেন কেন? দমকাবো না, কি করবো? আমার আব্বা যেটা বুঝে না সেটা আমি বুঝি। আপনি চুপ থাকেন। আমার আব্বার ব্রেন মাথা হাঁটুর নিচে। আপনার তো ব্রেনই নেই, আমার ব্রেন নাই, খ্যাত খ্যাত করেন খালি। পুরো এলাকাটা আমি চালাই। এই বেটা ঠিকই কইছে, তোর ব্রেন নাই, তোর ব্রেন ড্রেন হয়ে গেছে। আমার ব্রেন ড্রেন হয়ে গেছে। প্লিজ। আমার ব্রেন না থাকলে সংসার এই পর্যন্ত সার হয়ে যেত। দুইটা টাকা তো কামাস না, কামাস 2টা টাকা। প্লিজ। মানুষের সামনে অপমান করবো। আশ্চর্য ব্যাপার। আপনি রাজি? হ্যাঁ ও রাজি। হ্যাঁ ও মুখটা কইছে একবার রাজি। তোরা কত? তোর ভাল লাগে তুই বিয়ে করে যা। এত চুপ। তোর ভাল লাগে তুইও বিয়ে বস। দেখ আল্লাহ কি আবল তাবল কইতেছে। তোমার ভাল লাগে তুমিও বিয়ে বসো, তোমার 14 গোষ্ঠী নিয়ে বসো, আমার বোনের বিয়ে করে এনে। আপনি ঠোঁটটা একটু বন্ধ রাখেন প্লিজ, কথাটা বলতে দেন। আপনি রাজি? আলহামদুলিল্লাহ। ও জোড়াজুড়িতে রাজি হয়েছে। ও মন থেকে রাজি না, আমার বলছে ইউরোপের ছেলে তারাও বিয়ে বসবে না। আচ্ছা, কাজী আনার ব্যবস্থা করেন। কোনো কাজই আসবে না। তাহলে আমাদের বাড়িতে নিয়ে যাও, ওদেরকে ডাক দাও ভাই। হ্যাঁ রিপন, আসো। চলো যাও। আমাদের বাড়িতে বিয়ে পড়াবো। আমি মানা করছি বিয়ে হবে না এখানে। শর্ট আমার ধরবি না। আপনারা যান। তখন 14 গোষ্ঠী কিন্তু হাঙ্গা দিয়ে দিব আমি। দেই সৌদিয়ান গুলো আপনারা যান। এই স্যার, এই আমার বোনের রাখতে দাও। এই এই লোকটা সংসার। এই দেখ আমার বোনের রাখতে দাও। এই তোরা কিন্তু অতিরিক্ত কথা আমার স্যার। স্যার আমার আপনারা যান। আব্বা এটা তোমরা কি করলা? হ্যাঁ আমার বোনটা কেন যাইতে দিলা? হ্যাঁ বুঝতাছি না আব্বা। ভয় হ্যাঁ চুপচাপ। আমার ইচ্ছা করতেছি কি জানো আব্বা, নিজের জুতা দিয়ে নিজের গালের মধ্যে টাস 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 করে করা বাড়ি দিই। দেখ না, না পারলে আলাদা আমি তো- দেখ করে কি? কানে নিচে দেবো, কানে নিচে দেবো। বিয়া না আমি চাইতে দিতেছি, তারা হতে হাইতেছে বিয়া কেমনে করে। তোর মোবাইল তো সিমই নাই। কোনো সিম আছে না? না আছে। মোবাইলও তো বন্ধ। এই রঞ্জু সঞ্জু, এই শোন, চৌরাস্তার মোড়ে খারাপই বিয়ার গাড়িটা যে বাইরে যেতে না পারে ধরে আটকা রাখ। আমি এক্ষণ এই মুহূর্তে আইতাছি। কি করমু না করমু তোর আটকাইতে তুই আটকা। জন্টু মন্টুরও খবর দে। দেখ বেশি পাগলামি করিস না। বোনটা বিয়ে হয়ে গেছে,
কিভাবে ভালো থাকবো, সুখে থাকবো, এই চিন্তা ভাবনা কর। খাও পেছাল পারতাছ মান সম্মান নষ্ট করিস না, যা তাহলে আমার এসেছি তো, যা তালা খুলো। প্রশ্নই ওঠে না, তালা খুলতে গেছি আব্বা, প্রশ্নই ওঠে না। খবর আছে কিন্তু আমি তোমার। তোর মতো ভাই যেই ঘরে আছে সেই ঘরের বোনেরা কোনোদিন সুখে থাকতে পারে না, ভালো থাকতে পারে না, সেই সংসারও কোনোদিন সুখের হয় না। দরজা কিন্তু ভাঙ্গা না আব্বা। ভাইঙ্গা না। দরজা খুলো। এই তোর এত কথা কসকে লিখা হ্যাঁ? আব্বা জানান তো ইউরোপ মারাইতেছে তুমি আপা তুই কি চাস না তোর বোনটা ভালো থাক? আসেন আব্বা। আরে উস্কা মানুষ যা ভিতরে। ফোন দিতাছি দাঁড়া, দেখিস আমি কি করতাছি। এই তোরা ওই ওই গাড়িটা আটকা আটকা, গাড়িটা ওই যে বাড়ির পুরান বাড়ির ভিতরে ঢুকে আমি আইতাছি, এক্ষণ আইতাছি।